হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা নিয়ে ডিসকাশন করব, যে রিভিউ করব, সে ট্রেলারটা হচ্ছে আদিত্য ধার পরিচালিত, রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, অনেকেই আছে। তো এই যে এদের অভিনীত আর মাধবন অভিনীত হচ্ছে ধুরন্ধর। তো ধুরন্ধর এই মুভিটা যেটা যা শুনতে পাচ্ছি যে এটা দুটো পার্টে রিলিজ হবে। একটা হচ্ছে 2025-এ এন্ডে হবে, আর একটা হচ্ছে 2026-এর সামারে হবে। তো ট্রেলারটা নিয়ে আমি ফার্স্টে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে ট্রেলার জাস্ট দুদিন আগে রিলিজ হয়েছে এবং এত সুন্দর 4 মিনিটের ট্রেলার, কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে না ট্রেলারটা ছোটো মনে হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছে এবং তারপরে হচ্ছে শুধুমাত্র তারপরে হচ্ছে তাদের অ্যাকশন দেখিয়েছে এবং তাদের কাজটা দেখিয়েছে, তাদের নামটাকে ইন্ট্রোডিউস করেছে। তো বাকি হচ্ছে আর কিছু ইন্ট্রোডিউস করেনি, এবং কোনটা কে কার বিরুদ্ধে কোথায় সেটা এখন কিন্তু এখনও পর্যন্ত কেউ বুঝতে পারেনি। যদিও এটা কিন্তু অরিজিনাল ঘটনা হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছে, এবং হচ্ছে পাকিস্তানে স্পাই এজেন্ট হিসেবে যাবে হচ্ছে রণবীর সিং। তো তারপরে কী কী ঘটনাগুলো ঘটবে সেগুলো সমস্ত কিছু রয়েছে। তো ফার্স্টে একটা কথা বলবো যে ট্রেলারের শুরুতে অর্জুন রামপালের অ্যাক্টিং, এই মুভিটাতে স্পেশালি দুজন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল। অক্ষয় খান্না যায় না, কোভিডের পর বলে দিয়েছে ভাই আমি হচ্ছে সেই লেভেলে অ্যাক্টিং করবো এবং সেই লেভেলে আমি বক্স অফিসে দেবো নেগেটিভ ক্যারেক্টারে। সেটা দৃশ্যম 2-তে হোক বা সেটা হচ্ছে ছাবাতে হোক, দুটোতে কিন্তু একদম মানে দারুণ অ্যাক্টিং করেছে। ছাবাতে তো কোনো কথা নেই, এবং সে এখানেও কিন্তু সেই লেভেলে অ্যাকশন দেখা দিয়েছে, এবং এখানে কিন্তু খুব র অ্যাকশন থাকবে যেটা বোঝা গেছে। ট্রেলার দেখে বোঝা গেছে, টিজারেই বুঝেছিলাম, ট্রেলারে ক্লিয়ারলি বোঝা গেছে যে প্রচণ্ড র অ্যাকশন এবং প্রচুর হচ্ছে মানে সেন্সর বোর্ড কাটও হবে, কিন্তু তার সাথে হচ্ছে অ্যাকশনটা আলাদা লেভেলে হবে। কেউ যদি ভাবে যে অ্যানিমেল অ্যাকশন, তার থেকেও ডেঞ্জারাস। কারণ শুরুতে অর্জুন রামপাল যখন একজনকে জাস্ট পিনগুলোকে জাস্ট ফুটিয়ে গোটা শরীরে শরীরে রাখবে এবং তারপরে হচ্ছে স্যারকে হচ্ছে এবার টানবে, এবং সেটা সত্যি কথা বলতে দেখতে পাবে, মানে চোখ দিয়ে দেখা যাচ্ছে না, এতটাই মানে হিংসাক্ত লাগছে। এবং তার ডায়লগটা ছিল যে, বলেছিল যে এত বেশি ছেদ করতে পাকিস্তান, ভারতকে এত বেশি ফুটো করতে বা ছেদ করতে। তো সেটার জন্য সেটাকে এইখানে, তো সে মানে সেটা যেন না দেখা যায়, এবং এইখানে কিন্তু সে শুরুটা হচ্ছে এটা দিয়ে। ওই ডায়লগটা দারুণ লেগেছে, এবং তারপরে যে অ্যাক্টিংটা হচ্ছে মাইক্রোফোনটাকে ডেকে এনে, উফ, আলাদা অ্যাক্টিং লেগেছে। তারপরে সেকেন্ডটা হচ্ছে, তারপরে আস্তে আস্তে যখন দেখা গেল ইয়েকে, অক্ষয় খান্নার যখন এন্ট্রিটা হলো, অক্ষয় খান্না যে বললো যে ডায়লগটা রয়েছে, এবং তারপরে ও যে একটা জাস্ট ঘুষি মারলো, তো সেখানে যে রক্তটা ছিটকে গেল, তো সেই মানে সেইগুলো মানে এত র অ্যাকশন সত্যি কথা বলতে কি হিন্দিতে দেখা যায়নি, এবং উইথ স্টোরি, এবং আদিত্য ধারের স্টোরি সবাই জানে। ওই যে সার্জিক্যাল স্ট্রাইকটা যে দেখেছে সে বুঝতে পারবে যে কোন লেভেলের ওর মানে ডিরেকশন হয়, এবং অ্যাকশনটা থাকে আলাদা লেভেলের লেগেছে। এবং তারপর সঞ্জয় দত্তকে যখন এন্ট্রিটা দেয়, তার আগে একটা কথা বললো যে দুজন মিলে হচ্ছে, মানে কী বলবো, দুজনের একজন হচ্ছে, মানে দুজনের মানে একটা ফিজিক্যাল রিলেশনের জন্য যে জন্মেছে, সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। এবং সঞ্জয় দত্তের তারপরে দেখা যাচ্ছে এই সঞ্জয় দত্তটা যে এটা, যদিও বাকি দুজনের যতটা পাওয়ার দেখিয়ে, মানে দেখিয়েছে, সঞ্জয় দত্তকে তুলনামূলক কম দেখিয়েছে। এবং আর মাধবনের যে জাস্ট, মানে আর মাধবনের চোখে মুখে যে অ্যাক্টিং, এবং ওর অ্যাক্টিংটা যে রয়েছে, মানে দারুণ লেগেছে। চোখে মুখে যে অ্যাক্টিংটা লেভেলটা রয়েছে, এবং ও যে রিং করে করে যে ধোঁয়াটা ছাড়ছে, সেটা মানে মানে ফাটাফাটি লেগেছে। এবং তারপরে যখন সবারই অ্যাকশনটা হওয়ার পর, তখন একটা কথা, রণবীর সিংয়ের স্টার্টিংটা এরকম হচ্ছে যে সবার যদি পটাকা ফোড়া হয়ে যায় তাহলে বলো, আমি এবার শুরু করব। তো তারপরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে যে অ্যাকশনটা দেখিয়েছে, এবং প্রত্যেকটা ঘুষিতে একটা করে বম, একটা করে গাড়ি উঠছে, একটা করে বম বাস্ট হচ্ছে। তো সেগুলো খুব সুন্দর করে ট্রেলারটা কাট হয়েছে। 4 মিনিটের ট্রেলার মনে হচ্ছে তাতেও ছোটো মনে হয়েছে, এবং এতটা ডিটেলিং করে দেখিয়েছে, কিন্তু তাতেও স্টোরি বোঝা যায়নি। আই থিঙ্ক কেউ স্টোরি বুঝতে পারেনি, এবং কার কোথায় কী এন্ট্রি হবে, কীভাবে হবে, কী অ্যাকশনের লেভেলটা কী হবে, কেউ যায় না, কেউ বুঝতেও পারছে না। তো আমার ওভারঅল সত্যি কথা বলতে কি, মানে যদি 5ই ডিসেম্বর, আমার মনে হয় এটা একটা তুফান আসবে। গতবার পুষ্পা 2-তে হচ্ছে তুফান এসেছিলো, কিন্তু ততটা এক্সপেকটেশন মিট করতে পারেনি। কিন্তু এবারে কিন্তু সেই তুফানটা কিন্তু কমপ্লিট দেখা দেবে, এবং সেই লেভেলের তুফানটা হবে কিন্তু। তো যদি কারো ট্রেলার, আই থিঙ্ক মনে হয় না কেউ বাকি আছে দেখার জন্য। রণবীর সিংয়ের কামব্যাক হবে, এবং গ্র্যান্ড কামব্যাক হবে যেটাকে বলে, এবং দারুণ, মানে আমার সত্যি কথা বলতে দারুণভাবে কামব্যাক হবে। তো যদি কেউ মানে ট্রেলারটা দেখে থাকো, আশা করছি বলতে হবে না কতটা এক্সাইটেড, সেটা কমেন্ট বক্সে জানিও। যদি মানে দেখে থাকো, যদি না দেখে দেখো, কাইন্ডলি ধুরন্ধর ট্রেলার চলে যাও বা ট্রেন্ডিংয়ে চলে যাও, বিশ্বাস করো পেয়ে যাবে, ট্রেন্ডিংয়ে 1 নম্বরে থাকবে। এবং যদি মানে না দেখে এসো এবং কেমন লেগেছে সেটা অবশ্যই জানি, এবং কতটা এক্সাইটেড তারপরে কিন্তু বলো, এবং ট্রেলার দেখে বুঝে যাবে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, বা ভিডিওটার থ্রুতে যদি ইনফরমেশন জানতে পারো, তাহলে ডেফিনেটলি একটু ভিডিওটা শেয়ার করে দিও খুব বন্ধুদের মধ্যে, এবং লাইক কমেন্টও করে দিও সাথে।
আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও, তো তোমাদের সাবস্ক্রাইব করলে আমার একটু হেল্প হবে এবং আমার সাপোর্ট পাবো। তো তো যদিও জানে একটু শেয়ার করতে কষ্ট হয়, তাও একটু করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইবটা করে দিও একটু, সব কিছু আমাদের সাপোর্ট পেলে ভালো লাগবে আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।